তো ভাই লোক এবং আমার সিনেমার লাভার বন্ধুরা সবাই ভালো আছো আশা করছি, এবং আমিও ভালো আছি। তোমাদের সাথে এখন কথা বলবো বরুণ ধাওয়ানের বেবি জন মুভির ট্রেলারটা নিয়ে। এটা তোমরা সকলেই জানো, বিজয় থালাপতি থেরি মুভির রিমেক একটা থেরি মুভি ডিরেক্ট করেছিল অ্যাটলি, এবং সেই মুভির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল কালিস। বরুণ ধাওয়ানের বেবি জন মুভিটি ডিরেক্ট করছে কালিস, কিন্তু রিমেক হওয়া সত্ত্বেও এই মুভিটার একটা ভালো ক্রেজ আছে, খুব ভালো ক্রেজ আছে। নায়কের এন্ট্রি, ভিলেনের লুক, বন্দুক থেকে গুলি বার হওয়ার সিন, অন্য 10 জন ডিরেক্টর যেভাবে ভাবে অ্যাটলি কিন্তু সেইভাবে ভাবে না। এই জন্যই প্রশংসা পায় অ্যাটলি, সবার মন কেড়ে নিয়েছে অল্প দিনেই অ্যাটলি। আর সেই সাথে ট্রেলারে দেখিয়ে দিয়েছে সালমান খানকেও। হ্যাঁ, অবশ্যই এই মুভিতে সালমান খান রয়েছে, কিন্তু এটার কি সত্যিই দরকার ছিল ট্রেলারে? নাকি মেকার্সরা কনফিডেন্ট নয় মুভিটা নিয়ে? কেননা থেরি মুভিটা অলরেডি 80%, শতকরা 80% লোকের দেখা হয়ে গিয়েছে থেরি মুভি। কেন আবার সেই থেরি মুভি দেখবে? তাহলে কি সালমান খানের ক্যামিও কি বাঁচাবে এই সিনেমাটা? আসলে কিন্তু সেটা সময় বলা যাবে, কিন্তু কালিস ডিরেক্ট করছে এবং অ্যাটলির যেন ছোঁয়া এই সিনেমা জুড়ে রয়েছে, যার জন্যে টিজার ট্রেলার এখনো পর্যন্ত সবার প্রশংসা পাচ্ছে। এবং কৃতি বলিউডে ডেবিউ করছে এই মুভিটার সঙ্গে। ফাটাফাটি অ্যাকশন, দুর্দান্ত কোরিওগ্রাফি, খুবই সুন্দর লাগছে ট্রেলারটা দেখতে, ফাটাফাটি একেবারে। আর সব থেকে বেশি প্রশংসা যদি করতে হয় জাগ্গু দাদা জ্যাকি শ্রফকে, সত্যি তাকে ভিলেন অবতারে এখনো পর্যন্ত কেউ এইভাবে প্রেজেন্ট করতে পারেনি। কালিস ডিরেক্টর করছে, কিন্তু যেন ছোঁয়া অ্যাটলিটি রয়ে গেছে। কপি মুভি বলো আর রিমেক মুভি বলো, তারপরেও এই মুভিটার প্রশংসা কুড়ানোর অন্যতম কারণ হলো কিন্তু একটাই, অ্যাটলি। রিমেক মুভি তখনই কিন্তু হিট হয় যখন অরিজিনালের থেকে বেস্ট হয়। অরিজিনালের থেকে বেস্ট বলতে আমরা কেমন মুভি বুঝি? ওয়ান্টেড সালমান খানের, আমিরের গাজনি, ঋত্বিকের অগ্নিপাত, এই ধরনের মুভিগুলো যখন রিমেক করা হয়েছিল সেগুলো কিন্তু অরিজিনালের থেকেও বেশি প্রশংসা কুড়িয়েছিল। এবং এখানে জাগ্গু দাদা যে ভিলেন হয়েছে, সত্যি মানে একটা আইকনিক ভিলেন একদম, ঠিক যেমন অগ্নিপাতে সঞ্জয় দত্তকে লাগছিল। এবারে কিন্তু কথা বলো বরুণ ধাওয়ানকে নিয়ে। নিজের অ্যাক্টিং স্কিল কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। তার ভেরিয়া মুভি খুবই প্রশংসা কুড়িয়েছে, এবং রিসেন্ট হানিওয়ানিও কিন্তু খুবই ভালো করেছে। সেখানেও একটা বাবা মেয়ের চরিত্র, বাবা মেয়ের স্নেহ ভালোবাসা নিয়ে সিনেমাটি ছিল। যারা থেরি মুভি দেখেছো তারা কিন্তু সবাই জানো যে বাবা মেয়ের কাহিনী নিয়েই সিনেমাটা মূল গল্প। ট্রেলার ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক ছিল, গানগুলো এতদিন যা ছেড়েছে সবকিছু ঠিকঠাক ছিল, যতক্ষণ না পর্যন্ত বরুণ ধাওয়ানের মুখে ডায়লগ শোনা যায়নি। বরুণ ধাওয়ানের মুখে ডায়লগ শুনলে সেই বাচ্চাদের মতো আওয়াজটা চলে আসে, বাচ্চাদের মতন ফিলিংটা, ভাব চলে আসে। সেই যেন কান্না কান্না ভাব নিয়ে যেরকমভাবে বলে না বরুণ ধাওয়ান, ঠিক তেমনটাই। এই জিনিসটা বরুণ ধাওয়ানের কিন্তু চেঞ্জ করা লাগবে, এই জিনিসটা চেঞ্জ করা লাগবে। তাকে অ্যাকশন অবতারে দুরকম লুকে সব কিছুতেই ঠিকঠাক লাগছিলো দেখতে, কিন্তু যখনই মুখ দিয়ে ডায়লগ বললো না, ব্যাস ঘেটে ঘ হয়ে গেল। এবং এখানে কিন্তু আছে সালমানের ক্যামিও। অ্যাটলির কিন্তু নেক্সট মুভি হতে যাচ্ছে সালমানের সাথে, এবং সালমানের দৃশ্যটি নাকি অ্যাটলি শ্যুট করবে, এখনো পর্যন্ত সেটাই শোনা যাচ্ছে। তো কেমন হতে যাবে মুভিটি? কেমন হবে এই মুভিটা? ব্যবসা সফল হবে? সবাই কি দেখবে একটা রিমেক মুভি যেখানে থেরি মুভি 80% লোক দেখে রেখেছে অলরেডি? তো কি মনে হয় বন্ধুরা, কমেন্ট বক্সে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।